আরে নবীর উম্মত ইয়াজিদরা নবীর উম্মত নামদারি নাম কাওয়াস্তের মুসলমান আমার পরিবার বর্গ নবীর বংশধরদেরকে পানি দিবে না, তারা খাবার পাবে না। এখানের মধ্যে তারা মাটিতে দোলা বালিতে গড়াবে, দেহগুলা ছিন্ন বিচ্ছিন্ন হবে। এরে সদস্যরা যে যে দিক দিয়ে পারো মদিনার পথ ধরে চলে যাও। তারা আমাকে চায়, আমাকে শহীদ করতে চায়। তোমরা বাকি সদস্য চলে যাও। সকলেই নীরবে চোখের জল ছেড়ে দিয়ে কান্দে বলে, ইমাম হুসাইন গো, আমরা যদি আপনাকে ছেড়ে চলে যাই কিয়ামতের দিন মুসিবতের সময় যখন নবীজি বলবে আমার হুসাইনকে রেখে তোমরা কেমনে রে কারবালার প্রান্তরে একা ফেলে তোমরা নিজের জীবন বাঁচানোর জন্য চলে আসে। ওগো ইমাম, আপনার কদমে থেকে জীবন তো একটাই, একটা জীবন আপনার কদমে নজরানা দিব, নজরানা দিব, নজরানা দিব। কারবালার আলোচনা দীর্ঘ হয়ে যায়, লম্বা হয়ে যায়, মৌলিক দু চারটি কথা হৃদয় বিদারক। এত দীর্ঘ আলোচনা থেকে আপনাদের সামনে উপস্থাপন করব। নবীর উম্মত গো, আল্লাহর নবী, নূরের নবী, রহমতের নবী ভবিষ্যৎবাণী করে বলেন, উম্মত তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। উম্মত রে, পথভ্রষ্ট হবি না, গুমরাহ হবে না রে উম্মত, যদি দুটি জিনিস আঁকড়িয়ে ধরে রাখ। একটা হলো কিতাবাল্লাহ, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ, সেই কোরআনুল কারীম যারা মানে, কোরআনের পথে যারা চলে, কোরআনকে যারা অনুসরণ করে, কোরআনকে যারা অঙ্গমেকে জীবন পরিচালনা করে। দ্বিতীয় নাম্বার হলো সুন্নাহ, নবীজির আদর্শ, নবীজির হাদিস, নবীজির মনসম্মত কাজ স্বীকৃতি, এগুলা যারা মেনে চলে গো, নবীর সুন্নাহ যারা অঙ্গে মাকে গো, তাদের জীবনে পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না, পথহারা হবে না, তাদের জিন্দেগি হয়ে যাবে জান্নাতি জীবন নিয়ে দুনিয়া থেকে কবর হাসর মিজান ফুলসিরাত পাড়ি দিয়ে স্থায়ী জীবন জান্নাতের বাসিন্দা হবে, আল্লাহর মহান নিয়ামতের অংশীদার হবে। একটু জোরে উচ্চ কণ্ঠে মহব্বতে বলুন আল্লাহু আকবার। আরে নবীর উম্মত, কত মানুষ ঈমান আনিছে, মুসলমান দাবি করেছে, মরার সময় ঈমান হারা হয়ে ইন্তেকাল করেছে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, মুসার জামানায় ছিল 72 দল, আমার উম্মতের মধ্যে হবে 73 দল, কুল্লুহুম ফিন্নার, 72টা দল হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা দল হবে জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলো, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন দলটা হবে গো নবী জান্নাতি? আমার নবী ফরমান, সাহাবীরা রে, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি যে দলের মধ্যে আছি রে, আমার সাহাবীরা যে দলের মধ্যে আছে, সে দলটা হলো জান্নাতি দল, নাজাত প্রাপ্ত দল, সে দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হলো কিয়ামত পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের রাস্তায় ঝান্ডা বহনকারী, দাওয়াত গ্রহণকারী, এরা ইসলামের দাওয়া নিয়ে, সত্য মিশন নিয়ে, নবীর সত্য তরিকায় জিহাদ করে করে জীবন পরিচালনা করে জান্নাতি দল হিসেবে ঘোষিত হয়ে কিয়ামতের দিনে আল্লাহর কোর্টে দাঁড়িয়ে তারা জান্নাতবাসী, মহানিয়ামত আল্লাহর জান্নাতের বাসিন্দা হবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। मुझे को पावालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। এরে নবীর উম্মত,
আমার নবী পাক নবী দুজাহানের ওফাত মুবারকের পরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের ওফাতের পরে শরীক ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর পরে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পরে এই খেলাফতের মসনদে বসলেন গো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওনার ইন্তেকালের পরে ধারাবাহিকভাবে ইমাম হাসান নবীর দৌহিত্র নবীর কলিজার টুকরা ইমাম হাসান এবং হোসাইন হবে সেই খেলাফতের মালিক। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তবে একটা অঙ্গীকারবদ্ধতায় মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, নবীর সত্য তরিকার আদব রক্ষার্থে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার নবীর কলিজার টুকরো দৌহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চুক্তি হলো গো, আপনি বড় আমার নানার উম্মত, আপনাকে খলিফা সমর্থন করলাম, ওই লোককে আপনার পরে আমাদের নবী বংশের মধ্যে সে দায়িত্ব চলে আসবে। সে বন্ধনের মধ্যে থেকে যখন ইমাম হুসাইনের কাছে আসবে কলা কৌশল নেড়ে ইয়াজিদ মসনদে বসে গেল। বসার পরে দেখলেন তার দুনিয়ার রাজনীতির লোভ, দুনিয়ার ক্ষমতার লোভের কারণে ইমাম হুসাইন ওনার একটা বাধা হিসেবে রয়েছে। ইমাম হুসাইনকে মদিনার মক্কার কুফারে রাখে, পৃথিবীর সব মানুষরা ভালোবাসে, কারণ নবীর কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন তারা জান্নাতি দু যুবক, কারণ তাদের আম্মু হলেন জান্নাতি মহিলাদের সরদার খাতুনে জান্নাত মা ফাতেমা, তাদের আব্বা হলেন শেরে খোদা আলী। এবার মদিনার গভর্নরের কাছে ইয়াজিদ পত্র লিখলো মসনদে বসে, মদিনার গভর্নর রে, ইমাম হুসাইনকে বলো আমার কাছে বায়াত নিতে। ইমাম হুসাইন বললেন, যখন পত্র আসলো মদিনার গভর্নর পাঠিয়ে দিল, তিনি প্রতি উত্তরে বললেন ইয়াজিদ লম্পট, ইয়াজিদ হলো মদকুর, ইয়াজিদ শরাব পানকারী, ইয়াজিদ জিনা ব্যভিচারকারী, ইয়াজিদ আমার নবীর ইসলামের শত্রু, তার কাছে আমি আনুগত্য স্বীকার করব না, না না না, আমার নানার এই ইসলামের ঝান্ডাকে কারো কাছে মাথা নত হতে দেব না। সত্য ইসলামের ঝান্ডা আমি ইমাম হুসাইন বলন্ডিত করে রাখবো। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পত্র পুনরায় ইয়াজিদের কাছে গেল, তেরে বেগুনে উঠে পড়লো, পুনরায় চিঠি লিখলো, মদিনার গভর্নর হুসাইন কি জানিয়ে দাও, যদি আমার আনুগত্য আমার বায়াত স্বীকার না করে ওনার যুদ্ধ করতে হবে, তুমি আমার সৈন্য দিয়ে তার দেহ থেকে মাথাটা আলাদা করে এই ইরাকের রাজধানীর মধ্যে পাঠিয়ে দিবা। যখন মদিনার গভর্নর সেই খবর শুনল, মদিনার গভর্নরের অন্তরে জালজালা হয়ে আগুন বইতে লাগলো। ইয়াজিদ কি কয় যে নবী ইমাম হুসাইনের গায়ে তুলা বালু পড়লে কোলে নিয়ে নবীজি চুমু খাইতেন, জিহ্বা মোবারক তাদেরকে চুষাইতেন, যে নবী তাদের ঘোড়া দৌড়ের আফসোস হলে নিজে নবী ঘোড়ার মতন হয়ে তাদেরকে কাঁধে নিয়ে নবী হাঁটতে নয় নবীর কলিজার টুকরোর মাথা নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। ইমাম হুসাইনের কাছে জানালেন, ইমাম হুসাইন চিন্তা করলেন মদিনায় থাকা যাবে না, মদিনার ধুলাবালির মধ্যে আমি বড় হয়েছি, দূর দিয়ে আল্লাহর হাবিবের রওজা পাকে খিলাফে জড়ায় ধরে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, নানা গো, ও নানা, আপনার উম্মত এই ইয়াজিদ আমাকে হুমকি দিয়েছে, আমি বোধহয় আর মদিনায় থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বোধহয় মদিনা ছেড়ে চলে যেতে হবে। কান্না বিজড়িত কণ্ঠে কাঁদতে কাঁদতে ইমাম হুসাইনের তন্দ্রা এসে গেল, ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে রহমতের নবী ওনাকে কোলে নিয়ে বললেন, হুসাইন কান্দিস না,
দুনিয়ার জগৎ থেকে অল্প সময় সবুর ধৈর্য ধারণ করে অমিয় সুদা শাহাদাতের পেয়ালা পান করে চলে আস। তোমার জন্য তোমার মা বাবা জান্নাতে অপেক্ষা করেছে। হুসাইন রে, এই সময়টুকু যদি তুমি দুনিয়ার জগতে সবুরের সাথে চলে আসো, কিয়ামতের দিন তোমাকে জড়িয়ে ধরে অসংখ্য অগণিত উম্মতের নাজাতের ব্যবস্থা আল্লাহর কোর্টে হয়ে যাবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইনকে রহমতের নবী স্বপ্ন যুগে সান্ত্বনা দিচ্ছিলেন। ঘুম ভাঙার পরে ইমাম হুসাইন নবীর রওজার থেকে ফিরে ফিরে বিদায় নিয়ে চোখের জল ছেড়ে দিয়ে বলছিলেন, আখিরি সালাম লাও ওহে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান, কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটাইয়া, আর নাই আসিব না ফিরে মদিনার মক্কার, তোমারে হুসাইন যায় কারবালার ময়দান। আরে নবীর উম্মত, আমার বাবাজি, আমার বন্ধুরা গো, একটু দিলের কান লাগান, মনটা নরম। খোদার কসম কে বলি গো, আহলে বায়াতের মহব্বত যদি এক বিন্দু পানি মাছির মাথা পরিমাণ বাইরে হয়, তাদের মহব্বতে কিয়ামতের দিন আহলে বায়াতের তরি হলো নূহের তরি, তাদের তরিতে উঠিয়া ফুলচিরাত পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। যুবকরা, নড়াচড়া করবা না, চলে যাইবা না, গেলে মন বড় কষ্ট পায়। একটু দিলের কান লাগান। শুধু শুরু করেছি লম্বা আলোচনা, আমি মুহূর্তেই চলে যাব আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে মদিনা থেকে মক্কায় রওনা দিলে। মক্কা নগরীতে নবীর অসংখ্য সাহাবী ছিলেন, সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন। এবার কুফা থেকে 150 চিঠি পাঠালো, কোন বর্ণনায় আসছে আরো অধিক চিঠি পাঠালো। মদিনা থেকে মক্কায় যাওয়ার পরে সর্বশেষ চিঠির মধ্যে লেখা, কুফাবাসীরা বলতেছে, ইমাম হুসাইন গো, এই সময়ে আল্লাহর হাবিবের ওফাত মোবারকের পরে খোলাফায়ে রাশিদিনরা চলে যাওয়ার পর আমরা আপনাকে হক জানি, আপনাকে আমরা নবীর দহিত্র, নবীর পুত্র, নবীর এই সৈয়দ বংশে আপনি জান্নাতি নবী পাকের ঘোষণা হিসাবে আপনাকে মানি গো। আপনি যদি আমাদের কাছে আসিয়া আমাদেরকে তালিম দেন, আমাদের বায়াত নেন, আমরা সিরাতে মুস্তাকিমের উপরে থাকবো, সঠিক পথ পাবো, পথহারা হব না। এই ইমাম হুসাইন যদি আমাদের মধ্যে না আসেন গো, তাহলে আমরা পথহারা হয়ে যাব, আমরা গোমরাহ হয়ে যাব, আমাদেরকে কে পথের দিশা দেখাবে? যদি আপনি না আসেন গো, কিয়ামতের দিন আল্লাহর নবীর দরবারে, আল্লাহর কোর্টে আপনার বিরুদ্ধে আমরা নালিশ করব। সেই পত্রগুলা নবীর সাহাবীদের মধ্যে, তাবিনদের মধ্যে বর্ণনা করতে লাগলেন। এবার নবীর সাহাবীরা, তাবিন সহ অনেকেই পরামর্শ দিল, ইমাম হুসাইন গো, কুফার মানুষ ভালো না, তারা কথা দিয়ে কথা রাখে না, তাদের দ্বিমুখী স্বভাব, তাদের মধ্যে মুনাফিকি আলামত আছে। এই ইমাম হুসাইন, আপনি যাবেন না, আপনার পক্ষ থেকে আপনার ভাই ইমাম মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দেন। ওনার পক্ষ থেকে পরামর্শক্রমে মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দেওয়া হলো। দিন দিন মুসলিম বিন আকিল যাওয়ার পরে 3 দিনে 12,000-এর অধিক মানুষ ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছে। এই যে খবর জানতে পারিয়া
কুফফার গভর্নরকে পরিবর্তন করতে গিয়ে তিনি উবাইদুল্লাহ ইবনে জিহাদকে সেই কুফফার গভর্নর হিসেবে নিয়োজিত করে পাঠালেন। বলে দিলেন, উবাইদুল্লাহ ইবনে জিহাদ রে, কুফফায় যাবি রে, সে তাই গিয়ে ইমাম হুসাইনের নামের বায়াত থেকে মানুষকে আলাদা করিয়া এজিদের বায়াতের তাকিদ দিবে, হুমকি দিবে। এক এজিদ হক না বাতিল? এজিদের কোনো মাজার আসেনি? আছে। আমরা সুন্নি মুসলমান, হওরে সাবধান, ওয়াহাবি খারিজির দলে লুটিল ঈমান। আমরা মাজার জিয়ারত করি হুসাইনি মুসলমানরা, এজিদি কিছু মুসলমান দুনিয়ায় এখনো আছে গো, যারা জিয়ারতকে পূজা বলে। জিয়ারত করা সুন্নাহ, বিনা দলিলে নবীজি যা করেছেন উম্মতে করা সুন্নাত, ঠিক না বেটি? নবীর উম্মত অন্যদিকে নিয়ে যাব না। এজিদ ছিল নাপাক, ইমাম হুসাইন ছিলেন পবিত্র। গভীর মনোযোগ। 3 দিনে 12,000 অধিক মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বায়াত নিল। উবাইদুল্লাহ ইবনে জিহাদ আসিয়া কুফফার বড় বড় নেতা গোলারে ধরলো, ধরিয়া তার দরবারে নিয়ে তাদেরকে ভয় দেখাইয়া বলল, কুফফার নেতারা শোনো, তোমরা যদি তোমাদের লোকদেরকে, তোমাদের গোষ্ঠীর লোক, গোত্রের লোকদেরকে হুসাইনের নামের বায়াত থেকে দূরে না নেও রে, তোমাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে, তোমাদের ছেলে মেয়েদেরকে কতল করা হবে। তোমরা ইমাম হুসাইনের বায়াত থেকে বিরত থাকো। এক পর্যায়ে তারা এক পর্যায়ে কাজী শারহির ঘর থেকে অনেক মুসলমান ইমাম হুসাইনের নামের বায়াতকারী নেতাদেরকে ধরে নেওয়ার পরে মুসলিম বিন আকিল তার সেই দরবার ঘেরাও দিলেন। 40,000 লোক নিয়ে প্রথম যদি মুসলমানরা ইমামদাররা আক্রমণ করত, তাহলে তার সেই দরবারকে শর্তভঙ্গ করিয়া উবাইদুল্লাহ ইবনে জিহাদকে কুফফা থেকে ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু মুসলমান আগে আঘাত করে না, ইমানদার ওয়ালারা আগে আঘাত করে না। এজিদি সুন্নি মুসলমান আর হুসাইনি সুন্নি মুসলমান আর এজিদি মুসলমানের মধ্যে পার্থক্য হলো, এজিদিরা যথা সময়ে পাঞ্জাবি টুপি পাগড়ি লেবাসদারি ঠিক আছে, আজান আকামত সব ঠিক আছে, তারা মানুষ মারতে দ্বিধাবোধ করে না। ইমাম হুসাইনি মুসলমানরা মাইর খাইতে জানে আগে, পরে প্রতিবাদ করে। এর নাম হলো হুসাইনি মুসলমান। জোরে বলেন ঠিক না বেটি? আরে বন্ধু, একটু দিলের কান লাগাও। তিনি তখন তা করলেন না। কুফফার নেতারা বলছিল, হুজুর, ওগো মুসলিম বিন আকিল, আপনি বলেন, হুকুম দেন, শেষ করে দেই। বলে না, অপেক্ষা করি। অপেক্ষা করতে করতে মাগরিব পর্যন্ত 5 জন মানুষ রয়েছে। 40,000 থেকে সন্ধ্যার পরে মাগরিবের পরে একজনও নাই। মুসলিম বিন আকিল একা হয়ে গেলে এবার কি করবেন গো? একা হয়ে কান্দেন, চোখের জল ছেড়ে দি, মালিক আমার আল্লাহ, সত্য তরিকার দাওয়াত প্রচার করতে, ইমাম হুসাইনের আনুগত্য রক্ষা করতে, তোমার বন্ধুর মিশন পরিচালনা করতে এসেছিলাম কুফফায়। কুফফার মানুষরা মুনাফিকি করেছে, কথা দিয়ে কথা রাখে নাই। ও আমার আল্লাহ, এমন অবস্থায় আমার ইমাম হুসাইনের কাছে কি জবাব দিব? কিভাবে আমি পত্র লিখব? একা হয়ে কুফফার গলিতে রাত্রি বেলা হাঁটছিলেন আর বলছিলেন, আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কুফফারি নগরে, আমার কেউ না। রাত্রি বেলা
পানির পিপাসু করত। একজন বৃদ্ধার দরজা খোলা, দাঁড়িয়ে বললেন, হে বৃদ্ধা, এক মস্ক পানি দিবেনি? বৃদ্ধা জিজ্ঞাসা করলো, কে গো? ঘর কই, বাড়ি কই, কোথা থেকে এসেছো, নাম কি, পরিচয় কি? মুসলিম বিন আকিল চোখের জল ছেড়ে দিয়ে কান্দিয়া বললেন, বৃদ্ধা রে, আমি মদিনার মুসাফির, আমি ইমাম হোসাইনের ভাই মুসলিম বিন আকিল, আমি নবী বংশধর, এসেছিলাম সত্য তরিকার দাওয়াত নিয়ে। এই কুফার মানুষরা কথা দিয়ে কথা রাখে নাই, আমার ঘর নাই, বাড়ি নাই। বৃদ্ধা মস্ক পানি দিল। আহলে বায়াতকে মহব্বত করত সেই বৃদ্ধাটা। এবার তিনি দাঁড়িয়ে রইলেন। বৃদ্ধা ডাক দেখো, ও আল্লাহর বান্দা, যাও না কেন? তিনি আবার বললেন, আমি কই যাব, আমার ঘর নাই, আমার বাড়ি দেশে নাই। আজকের রাত্রে কি তোমার একটা কামরায় জায়গা হবে? বৃদ্ধা একটা কামরায় জায়গা করে দিল। রাত্রি বেলা সেখানে তিনি বিশ্রাম নিলেন। মুসলমান, আমার জাকির শিখবেন একটু গভীরে মনোযোগ। সেই উবাইদুল্লাহ ইবনে জিহাদের বাচ্চাটা গোলাম ছিল। ওই বৃদ্ধার ছেলেটা রাত্রি বেলা এসেছে। বৃদ্ধার ছেলে আসিয়া দেখি পাশের রুমে কে যেন ঘুম। মাকে, বাবা মুসলিম বিন আকিল হুসাইনের ভাই, সে বুর হতি জিহাদের দরবারে খবর পাঠিয়ে দিল। পাঠানোর পরে গো তার সৈন্য বুর বেলা ঘেরাও করে অসংখ্য আঘাত করলো। লম্বা ইতিহাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জান্ডা ভাই মুসলিম বিন আকিল, তিনার শরীরে হাশিমি রক্ত তকবক করে উঠল। আঘাত খাওয়ার পরে তলোয়ার নিয়ে অসংখ্য ইজিদদেরকে কতল করে ফেললেন। এক পর্যায়ে তিনি একা হয়ে এক স্থানে দাঁড়িয়ে রইলেন। উপর থেকে পাথর দিয়ে ডিল মারে ওনার কপালের উপরের মধ্যে মারল। কিতাব সাক্ষী দে দাঁতের উপরে মারল। ঠোঁট ফেটে, দাড়ি বেয়ে, মাথা ফেটে রক্ত পড়েছিল। তখনও তিনি তৃষ্ণার্ত ছিলেন। হ্যাঁ নবীর উম্মত কাবু করে ওনাকে ধরে ফেললো। ওনার হাত থেকে তলোয়ার নিয়ে গেল। উবাইদুল্লাহ ইবনে জিহাদের দরবারে নিয়ে গেল। শেষ চাহিদার কথা উবাইদুল্লাহ ইবনে জিহাদ বলল, কোন চাহিদা আছে? চোখের জল ছেড়ে দিয়ে অসংখ্য কুফফাবাসী ছিল। তিনি বলতে লাগলেন, কুফফার মানুষ রে, একটা দাবি আমার, আমার শহীদ হওয়ার পরে আমার জামা গলা মদিনার কোন পথ ধরে পাঠিয়ে দিবা। আমার দুটি সন্তান আছে রে, দুটো সন্তানকে মদিনার দিকে পাঠিয়ে দিবা। আরে মুসলমান, নবী পরিবারকে যারা, নবীর বংশকে যারা শহীদ করতে চায় তারা কারা গো? তারাও তো ছিল মুসলমান। কষ্ট নেবেন না, সামনে বাড়ি। এক পর্যায়ে মুসলিম বিন আকিলকে শহীদ করে দিল। ওনার দুটি সন্তান ছিল কাজী সারুইর ঘরে। দুটো সন্তানকে ভোরবেলা কাজী সারুই ওনার বড় সন্তান আসাদকে দিয়ে কাফেলার দিকে পাঠিয়ে দিলে। বাচ্চাগুলা কাফেলা না দিনার এক পথ ধরে গিয়েছিল। দৌড়ে কাফেলা না পেয়ে রাস্তায় ঘুমিয়ে পড়েছে। ছোট ভাই বড় ভাইয়ের পায়ের উপর দিয়ে মাথা রেখে রাত্র যখন পোয়ালো, স্বপ্নে দেখে রে বড় ভাই গলায় ধরে ছোট ভাইয়ের কান্না করেছে আর বলছে, বাইরে বাবা যেন রহমতের নবীর কাছে বলতেছেন, মুসলিম বিন আকিল রে, তোর দুটো সন্তান কোথায় একা রেখে আসে? বাবা যেন নবীজির কাছে বলছিলেন তারা সন্ধ্যা হওয়ার আগেই তারা আমাদের কাছে জান্নাতে ফিরে আসবে। হাও মাও করে দুনো ভাই কাঁদছিল আর বলছিল, আমার কেউ নাই রে, এই বাবা সংসারে থাকলে কি আর কান্দি আমি, কুফারি নগরে আমার কেউ না। নবীর উম্মত ভোরবেলা একজন মহিলা কুয়া থেকে পানি নিতে আসলো। দেখি দুটি বাচ্চা কান্দে যেন আসমানের চাঁদের মতো। দুজন কি বুকে জড়ায় ধরে বললেন, বাবারা গোর কই রে, বাড়ি কই, কই থেকে আসছিস? তারা কেঁদে বলে, আমরা মদিনার মুসাফির, আমরার বাবাকে
উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করে ফেলেছে। আমরা এতিম হয়ে গেছি, আমাদের কেউ নাই। মদিনার পথ দিয়ে যাওয়ার পথে কাফেলা ভুলে গেছি, রাস্তা হারিয়ে ফেলেছি। দেখে মহিলা বলে, রে সন্তানেরা, নবীর বংশধরেরা, তোদের ভয় নাই, চিন্তা নাই, কাঁদিস না, আয় আয়, আমার মালিকিনী বড় আহলে বায়াতের প্রেমিক, আয় তোদেরকে আমাদের মালিকিনের কাছে নিয়ে যাব। নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে গো অনেক আদর যত্ন করে এদেরকে শোয়ালো কামড়ায়। সারাদিন ঘুরতে ঘুরতে ওই মহিলার স্বামী করে ফিরল। ফিরে এসে রাত্রিবেলা বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে বলল, বিবি ঘরে কে রে, কে কান্দে? বলে, স্বামী না, কেউ না, পাশের ঘরে হবে। না রে বিবি, কে কান্দে? এবার দূর দিয়ে গিয়ে দেখি সুন্দর দুটি বাচ্চা। এবার জিজ্ঞাসা করলো, ঘর কই, বাড়ি কই? বলে, আমরা মুসলিম বিন আকিলের সন্তান, আমরা ইমাম হুসাইনের সন্তান, আমরা নবী বংশধর, মদিনার মুসাফির, এসেছিলাম এলাকায় সত্য মিশনের দাওয়াতে বাবার সঙ্গে মুসাফির হয়ে। এবার আরজ কর, যে সন্তানদের জন্য সারা দিন ঘোরা মেরে দৌড়াইলাম 100 উটের আশায়, সেই শিকার দিকে আমার ঘরে দুটা বাচ্চাকে বুর হতে ঘর থেকে বাইরে করে নিয়ে যায়। টেনে টেনে যখন নিয়ে যাচ্ছিল, কিতাব সাক্ষী দেয় সিররুশ শাহাদাতাইনের মধ্যে, এ নবীর উম্মত, আল বাদায়ান নিহায়ার মধ্যে ইমাম কাসির সুন্দর করে বর্ণনা করে বলে, নবীর উম্মত তাদেরকে টেনে নিয়ে যায়। তার স্ত্রী বলছিল, স্বামী রে, এদেরকে নিয়ে যেও না, যেও না, আমাকে মেরে পেলো, তবু তাদেরকে নিয়ে যেও না। বিবিকে লাত্তি মেরে আঘাত করে শহীদ করে ফুরাতের পারেনি। বড় ছেলেটারে বড় ভাইকে শোয়া, বড় ছোট ভাইকে রেখে দেহটা ফুরাতে ধাক্কা দিল, পালাই মাথাটা একটা ব্যাগের ভিতরে করে নিল, ছোট ভাইকেও শহীদ করে দিল, দিয়ে ব্যাগের মধ্যে করে নিয়ে আরে সুবাইদুল্লাহ ইবনে জিহাদের দরবারে যাওয়ার পরে দেখা যায় উবাইদুল্লাহ ইবনে জিহাদ পাগল হয়ে বলছে, আরে রে কি করলি? এজিদকে তো বলেছি দুটো সন্তান জীবিত আমি তার কাছে পাঠাবো, তাদের মাথা নিয়ে কেন আসলি? কে তোকে হুকুম দিয়েছে? মাথা যদি না নিয়ে আসি, জীবিত নিয়ে আসি, মানুষ নিয়ে যাবে, পুরস্কার আমি পাবো না। সেই পুরস্কারের আশায় মাথা নিয়ে এসেছি, আমাদের উটগুলা দিয়ে দাও। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার লোভ বড় মারাত্মক, নফসকে কন্ট্রোল করতে হবে, নফসকে নফসে মুতমাইন্না তৈরি করতে হবে, হালাল না হারাম জানতে হবে। এই দুনিয়া কিন্তু মুসাফির কানা থাকার জায়গা না, ঠিক না বেটি? মুসলমান গো, হারেস কিন্তু ছিল মুসলমান, নবী বংশধরকে শহীদ করে উঠলে সে কি কিয়ামতের দিন পুরস্কার পাওয়ার আশা রাখে? লম্বা ঘটনা, তাকে মুকাতিল নামে একজন জল্লাদ ছিল উবাইদুল্লাহ ইবনে জিহাদের দরবারে, তাকে দিয়ে যে স্থানের মধ্যে তাদেরকে শহীদ করা হয়েছিল, সেখানে তাকে কষ্ট দিয়ে দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দিল। এদিক দিয়ে ইমাম হুসাইনকে চিঠি দেওয়ার পরে মুসলিম বিনাকে মক্কা থেকে যখন কুফার দিকে ঢুকবে, একদল সৈন্যবাহিনী হুর সহ ওনার সঙ্গীরা, হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনাকে নেওয়ার জন্য কুফার ভিতরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠাচ্ছে। অনেক কথাবার্তার পরে হুর বলল, হুজুর, ইমাম গো, ইমাম হুসাইন গো, আপনি কুফায় যাইয়েন না, কুফার মানুষরা বেশি ভালো না, কুফার মানুষরা আপনাকে সেই স্থানের মধ্যে ভালো থাকতে দিবে না। হুজুর অন্যত্র রওনা করে, আমার সৈন্যরা ঘুমিয়ে রয়েছে। তখন তিনি চিঠি দেখালেন, আমি তো এমনিতে আসি নাই, একটা নয় দুইটা নয় রে, 150 অধিক চিঠি তারা দিয়েছে, আমাকে তারা দাওয়াত করে নিয়ে এসেছে। এবার ওনার সৈন্যদেরকে নিয়ে হুর ঘুমিয়ে পড়ল। ইমাম হুসাইন কাফেলা নিয়ে রওনা দিল। রওনা দিয়ে
সারা রাত্র শেষে বয়াল এক ময়দানে যায় সেই কাফেলা হাজিরা দিল রে। বুর হতেই তিনি জিজ্ঞাসা করলেন স্থানের নাম। কেউ বলে মারওয়ার ময়দান, কেউ বলে এই স্থানের নাম কারবালার ময়দান। আরে নবীর উম্মত ফুরাতের পারে তাবু গাড়লেন। উবাইদুল্লাহ ইবনে জিহাদ ইজিদ সৈন্যরা খবর পাইল ইমাম হোসেন কারবালায় চলে গেছে। তারা সর্বপ্রথমে 22,000, কোন বর্ণনায় আসছে 14,000 সৈন্য নিয়ে ফোরাতের পারের তাবুকে সরাইয়া ফোরাতের পানি বেষ্টনী দিয়ে রেখে দিয়েছে। 72 জনের কাফেলা নিয়ে ইমাম হোসেন কারবালার প্রান্তরে। গভীর মনোযোগ দেখেন, মনটা একটু গলেনি। আহলে বায়াতের মহাব্বত বড় দাম গো। আহলে বায়াতের মহাব্বত করা ফরজ। যারা চলে যায়, আসতে চায় না, ওরা আহলে বায়াতকে বুঝি ভালোবাসে না। নবীর বংশধর কি বুঝে আপনারা ভালোবাসেন না? আওয়াজ নাই রে মুসলমান, কিসের সুন্নি মুসলমান দাবি করো গো? কিয়ামতের দিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হাউজে কাউসারের পানি পান করাবে। আপনারা কি হাউজে কাউসারের পানি পান করতে চান না? এ মুসলমান, জান্নাতি যুবকদের সরদার যারা হবে গো, তারা কারা? এই নবী বংশধর। পাঞ্জাতন তুমি পাঞ্জাতন গো মুর্শিদ, তুমি পাঞ্জাতন ও মুর্শিদ, তুমি পাঞ্জাতনের নাম লইলে দূরে যায় মোহন ও মুর্শিদ পাক পাঞ্জা। এ নবীর উম্মত, পাঞ্জাতন কি রে? পাঞ্জাতন কইলে তো আবার কবে এটা বেদাতি দল। পাঞ্জার তো 5, তনুর তো 5 জন, ঠাকুর তো পবিত্র। ইতাহিরাকুম তাতহিরা। আল্লাহ বলেন আমি বন্ধু গো, এই আহলে বায়াতদেরকে আমি পবিত্র রেখেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। অন্যদিকে সোজা আলোচনাটা নিয়ে দেখি আপনাদের মন কতটুকু চায় মহাব্বত। যারা আসবে না ওরা পাক পাঞ্জাতন চায়, যারা আর ভালো লাগে না বুঝবেন আপনার কলবে ভেজাল আছে, ঈমানেও ভেজাল আছে। ভাববেন যে কারবালার আলোচনা হুজুর হুনি তো, তবে দেখেন না আজকের আলোচনায় মনটা একটু গলে মোনাজাত করেন, তওবা করেন, ফিরে আসেন দুনিয়ার ঝামেলা থেকে। মোবাইল টিপাইতে পারবেন, চায়ের স্টলে বসতে পারবেন, বন্ধুদের কিনে আড্ডা দিতে পারবেন। সময় আছে কিছু, প্রতিদিন তো আর মাহফিল পাবেন না। ঠিক ঠিক। এই মুসলমান, জীবন কিন্তু অল্প সময়, আখিরাতের জীবন স্থায়ী গো। আখিরাতের সুসংবাদ নিয়ে যদি যেতে চাও, আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এদের জন্য সুসংবাদ যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করেছে। একটু জোরে জোরে এখন সুবহানাল্লাহ। এরাই সফল কাম। ইমাম হোসেন আল্লাহকে ভয় করতেন, রাসূলের সত্য তরিকার ঝান্ডা তিনি হকের উপরে জীবন পরিচালনা করেছেন। হকের উপরে, সত্যের উপরে, বাতিলের কাছে মাথা নত করে না গো। সত্যের উপরে, সত্যের উপরে, সত্যের উপরে থাকতে চাই কি চাই না। ইমাম হুসাইন কারবালার ময়দানে সকল সদস্যদেরকে নিয়ে বললেন, ইহাই বুকার তো তৃষ্ণার্ত হওয়ার স্থান। ইয়াজিদরা নবীর উম্মত, নামদারি নাম কাওয়াস্তের মুসলমান। আমার পরিবার বর্গ নবীর বংশধরদেরকে
পানি দিবে না, তারা খাবার পাবে না। এখানের মধ্যে তারা মাটিতে দোলা বালিতে গড়াবে, দেহগুলা ছিন্ন বিচ্ছিন্ন হবে। এরে সদস্যরা, যে যে দিক দিয়ে পারো মদিনার পথে চলে যাও। তারা আমাকে চায়, আমাকে শহীদ করতে চায়। তোমরা বাকি সদস্য চলে যাও। সকলেই নীরবে চোখের জল ছেড়ে দিয়ে কান্দে বলে, ইমাম হুসাইন গো, আমরা যদি আপনাকে ছেড়ে চলে যাই, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন নবীজি বলবে, আমার হুসাইনকে রেখে তোমরা কেমনে রে কারবালার প্রান্তরে একা পেলে তোমরা নিজের জীবন বাঁচানোর জন্য চলে আসলে। আগো ইমাম, আপনার কদমে থেকে জীবন তো একটাই, একটা জীবন আপনার কদমে নজরানা দিব, নজরানা দিব, নজরানা দিব। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের মাহফিল একজন একজন করে চলে যায়, একজন একজন করে অজুহাত দেয়। দূর থেকে শয়তান কুমন্ত্রণা দেয়, দেখি দেয় না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, ইমাম গো, আমাকে অনুমতি দেন, ৭ই মুহররম কমে পানি নাই। পানির জন্য তিনি গেলেন ফুরাতে, অনুমতি দেওয়া হলো মশকুনি, তারা পানি দিবে না রে। আব্বাস ঘোড়ার উপরে চোয়ার করে সামনে গিয়ে বললেন, একটা মশক পানি দে না। নবী পরিবারের খুমে পানি নাই, শিশুরা তৃষ্ণার্ত। তোমরা কি মুসলমান? তারা বলল, হ মুসলমান। তোমরা কিসের মুসলমান গো, যে নবীর প্রতি ঈমান আনার পরে নবীর পরিবারকে তোমরা পানি দাও না? তারা দেখলো তো এমনিতে পানি দিবি না। তিনি তলোয়ার ব্যবহার করে অসংখ্য ইজিদের সঙ্গে যুদ্ধ করে ফোরাতে নাই মা মস্কো বুড়িয়া পানি নিয়ে রওনা দিবি ঘোড়ার উপর দিয়া। এজিদ সর্দার ডাক দিক, এজিদের দলেরা রে, এই এক মুস্ক পানি যদি ইমাম হুসাইনের কওমে যায়, একটা এজিদ সৈন্য ফিরত বাড়িতে যাইবে না, কারণ তাদের শরীরে হাশিমি রক্ত, হাশিমি রক্ত যে শরীরে থাকে, শেরে খোদা আলীর রক্ত যে শরীরে থাকে, নবী বংশের রক্ত যে শরীরে থাকে রে, যে শরীরে বয়, তাদেরকে কেউ পরাজিত করতে পারে না, পারবে না, পরাজিত করতে পারে না, পারবে না, পারবে না, পারবে না। এই পানি যেন হুসাইনের কমে না ঢুকে, যত কষ্টই হোক তাকে ঠেকাতে হবে। অনেক কষ্টের বলে পিছন দিক থেকে আক্রমণ করতে 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 আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটা প্রথমে কাইটা পালাই দিল, ঘোড়া থেকে পড়ে যায়। ডান হাতের মধ্যে পানির মুখ ঝুলায়া এক হাত দিয়ে পুনরায় যুদ্ধ করতেছে। ডান হাতটাও কেটে ফেললো। হিজদের দলদের একটু মায়া হলো না, মস্কোটার খানা করে সব পানি ফেলে দিল। বর্ষার আঘাতে সেই ফোরাত নদীর তীরে ওনাকে শাহাদাতের পেয়ালা পান করালো। এদিক দিয়া ইমাম হুসাইন লক্ষ্য করে একটা চিৎকার মেরে বললেন, ভাই হুসাইন রে, নানা গো, নানা গো বলিয়া চিৎকার বললেন। ভিতর থেকে অপেক্ষায় আমার বাইনি আইরি ফোরাতের পানি লইয়া, সর্বদা দুঃখিনী খান্দে ফন্তবানে ছায়া আমার পাইনি আয়। আল্লাহ 3 দিন 4 রাত্র হইল কারবালা,
কেন পানি বন্ধ করলো দুষ্ট এজিদ পানি বিনে স্তনের দুধ গেল যে শুকায়া আমার বাইনি আয় আমার বাইনি আয় রে ফুরাতের পানি লইয়া সর্বনদুকিনী কান্দে পন্তবানে ছায়া আমার বাইনি আয় এর নবীর উম্মত ইমাম হুসাইন বাইরে দেখে তিনি শাহাদাতের পেয়ালা পান করে সঙ্গে শুধু অনেকেই শহীদ কওমের পাশে এদেরকে রাখা হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা গো বুঝেছি এজিদ সৈন্যরা আমাদেরকে এখানের মধ্যে শান্তিতেও থাকতে দিবে না তারা চায় আপনাকে আপনার কদমে আমাদের জীবনটা নজরানা দিতে অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যাব এজিদদের কি জাহান্নামে পাঠায় পানি নিয়ে আসি তারা অন্যদিকে যুদ্ধের জামামা বাজাচ্ছে গভীর মনোযোগ কাসেম যখন সে কথা বললেন তিনি সেই সময় বললেন যুবকরা আরে একটু দিলের কান লাগাও দেখো মনটা গলেনি নবী পরিবার জীবন কত কষ্টে দেয় আখেরি নবীর উম্মতের জন্য কাসেম কে হুসাইন বললেন বাবা এখনো সময় হয় নাই আমি বলে দেব একটা নসিহত আছে আমার ভাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেছিলেন আমার সকিনার সঙ্গে যেন তোমার বিবাহটা দিয়ে দিই কাসেম কান্দে আর কই বাবা গো এখন কি বিবাহের সময় একদিক দিয়ে যুদ্ধের বাজনা জিত সন্ন্যারা বাজাচ্ছে এদিক দিয়ে আপনি বিবাহের কথা বলছেন আমি কেমন সেই কাজে রাজে হব সমর্থন হব তিনি তন্ত্রাসে গেল বিশ্রাম নিচ্ছিলেন কাঁদছিলেন বাবারা সুখের ব্যথায় এবার চাচারি কঠিন সময়ে দয়াল নবীজির কদমে দুরূদ শরীফ নজরানা দিয়ে ঘুমাইতে বাবা হুসাইন হাসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ঘরে বললেন বাবা কাসেম রে তোমার চাচা ইমাম হুসাইন যা বলে তাই এই মুহূর্তে গ্রহণ করো শহর মানুষ সহ জায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বিবাহের কাজ ইমাম হুসাইন সম্পূর্ণ করে এক মুহূর্তের জন্য একটা কামরায় কাসেমকে এবং সকিনাকে একত্রিত করে বসালেন একে অন্যের দিকে তাকায় চোখের জল ছেড়ে দিয়ে ভাই আর চাচাতো বোন খেলার সাথী চোখের জল ছেড়ে দিয়ে কাসেম বিদায় নিয়ে চলে যাবে সেখানে পিছন দিক দিয়ে ডাক দেখো কাসেম রে তুমি যদি চলেই যাবে যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যাবে আমাকে কেন তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করলি কাসেম রে আমাকে ছেড়ে তুমি যাইও এরকম জীবন দিয়ে ইসলামের জন্য সত্য প্রতিষ্ঠার জন্য সত্য ইসলামের ঝান্ডা বুলন্দিত করার জন্য হক বাতিলের পার্থক্য বোঝানোর জন্য ইমাম হুসাইন কারবালার জমিনে সপরিবারে শাহাদাতের পেয়ালা পান করেছে একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন নবী ওলি খোদার শনে গেছে মিশে গো দিলেন আল্লাহ পর্দা খুলে আশকে রব্বানা প্রেম তো মরে না গভীর মনোযোগ কাসেম চলে যাবে ইমাম হুসাইন সাজিয়ে গুজিয়ে দিলেন দুইবার কাসেম যুদ্ধের ময়দানে যেতে কাফেররা রুল দিয়ে উঠল
দীর্ঘক্ষণ বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেল। কাসেমের লাশ কওমের পাশে রাখা হলো। আলী আকবর বাবার পাশে দাঁড়িয়ে কয়, বাবা গো, দুনিয়ার কোন সন্তান বাবার মৃত্যু দেহকে, শহীদ দেহকে ক্ষত বিক্ষত বিচ্ছিন্ন দেখে সহ্য করতে পারবে না। এ বাবা, একটা মাত্র জীবন আমার, আপনার কদমে নানার সত্য ইসলামের জন্য নজরানা দেওয়ার একটা সুযোগ করে দাও। আলী আকবর যখন বলছিল, ইমাম হুসাইন আকাশ মানে তাকিয়ে যখন চোখের জল ছেড়ে দিয়ে বলছিলেন, আল্লাহ, আমার নানার সত্য ইসলামের জন্য, আমার হকের উপরে থাকার জন্য, আমার সন্তান আমার কাছে শহীদ হওয়ার জন্য অনুমতি চায়। আরে মুসলমান, দুনিয়ার কোন বাবা সহ্য করতে পারে না তার সন্তান তৃষ্ণার্ত পিপাসুত, তার সন্তান চোখের সামনে মারা যায়, ইন্তেকাল করবে, কোন বাবা সইতে পারে না। নিজের সন্তানের জন্য দুনিয়ার মানুষ কত কিছু করে রে। আলী আকবর যখন বলছিল জায়নাল আবেদিন অসুস্থ, জায়নাল আবেদিন ব্যতীত নবী বংশের অবশিষ্ট কোন পুরুষ ছিল না। আলী আকবর যখন বলছিলেন, ইমাম হুসাইন চোখের জল ছেড়ে দিয়ে জড়ায় ধরে বললেন, বাবা তুমি যাওয়ার দরকার নাই, আমি যাচ্ছি। পায় কদম মুবারকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়ায় ধরে বললেন, বাবা গো, আমাকে সাজিয়ে দাও গো, আমি যুদ্ধে যাব, এজিদদেরকে, বাতিলদেরকে ধ্বংস করে দিব। তিনি সাজিয়ে গুজিয়ে দিলেন। অনেকক্ষণ আলী আকবর যুদ্ধ করতে করতে অসংখ্য এজিদদেরকে জাহান্নামে পাঠিয়ে পুনরায় কওমে এসে বললেন, বাবা গো, আমি খুব তৃষ্ণার্ত, আমার গলা ভিতরটা শুকিয়ে গেছে, এক মশক পানি হবে নি। ইমাম হুসাইন বললেন, বাবা রে, আপনার অভাবের সংসার ছিল, আমার বাবার সাথে খোদা আলী পরিপূর্ণ খাবার জোগাড় করতে পারতেন না, মাঝে মধ্যে 3 দিন 7 দিন হয়ে যাইত। নানা জান কবর পেয়ে আসতে, যখন দেখতেন রে আমাদের ঠোঁট মুখ শুকনা, খাবার নাই, আমাদের কি সেই জিহ্বাটা দিয়ে দিতে, নবীর জিহ্বা মুবারক চুষে চুষে আমাদের শান্তি কলিজায় শান্তি জোগাই দাও, আমাদের অনাহার পেটটাকে নবীর জিহ্বা চুষে পরিপূর্ণ করে নি দাও। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান কি জিহ্বাটা দিয়ে দিলে, বাবা কান্দিস না, অপেক্ষা কর, নারাজান তোদের জন্য হাউজে কাউসার নিয়ে অপেক্ষা করছে। জিহ্বা চুষে ইমাম হুসাইনের আলী আসগর আবার পুনরায় চলে যান। চলার পরে অসংখ্য এজিদের সাথে যুদ্ধ করে বসরার তীরের আঘাতে শাহাদাত বরণ করে যখন চিৎকার বেরছিলেন, না না গো বলিয়া ইমাম হুসাইন কম থেকে গিয়ে দেখেন দোলাবালির সাথে গড়াগড়ি করছে। আলী আকবর বাবার চেহারার দিকে তাকিয়ে রয়েছে, তাকিয়ে গড়াগড়ি করে বাবাকে বলতেছে, না বুগো, ইমাম গো, আমি খুব তৃষ্ণার্ত গো, 2 মশক পানি নিয়ে নবীজি আমার নানা জান হাজির দিয়েছেন, আমি 2 মশক পান করে ফেলি। ইমাম বলেন, একটি মশক হাউজে কাউসার তুমি পান করো, বাকিটি তোমার বাবার জন্য রাখো, আমিও বড় তৃষ্ণার্ত, একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
কোন সাধনে পাইব তোমায় গো নবী যে আমি কোন সাধনে পাই কঠিন মরুর দেশে আইলেন মানব বেশে কোন সাধনে পাইল আব্দুল্লাহ আয় গো নবী যে আমি কোন সাধনে পাইব নবীর উম্মত আলী আকবর শহীদ সকল যখন শহীদ হয়ে গেলেন অবশিষ্ট জয়নাল আবেদীন 6 মাসের শিশু আলী আকবর ভিতর বাড়িতে রুল কওমের ভিতরে রুল পড়ছে মহিলাদের কান্নার আওয়াজ শুরু হয়েছে শহর বানু কোণে নিয়ে বললেন স্বামী গো দেখেন না জিদ্দের তো একটু এই 6 মাসের শিশু আলী আসগরকে দেখে হয়তো একটু মায়া হবে নিয়ে যান না ফোরাতের পারে 1 মশক পানি দিবেনি ইমাম হুসাইন আলী আসগরকে নিয়ে ফোরাতের পারে দাঁড়ালেন আরে যুবকরা একটু দিলের কান লাগা আব্বুরা 6 মাসের শিশু নিয়ে ফোরাতের পারে দাঁড়িয়ে বললেন এজিদ শুনরা রে শত্রুতা থাকলে আমার সঙ্গে আছে দেখ না আমার এই বাচ্চার সঙ্গে তো তোদের কোনো শত্রুতা নেই 1 মশক পানি দিবেনি কিয়ামতের দিন হাউজে কাউসার পান করাবো না হয়তো তোরা নিয়ে যা আমার বাচ্চাটাকে একটু পানি খাওয়াইয়া দে রে তোরা তো মুসলমান দাবি করিস আমি নবী পরিবারের শেরে খোদা আলীর সন্তান খাতুনে জান্নাত মা ফাতেমার সন্তান ওনার কলিজার টুকরা ফুল বাগানের ফুল 6 মাসের শিশু আমার কলিজার টুকরা সন্তান আলী আসগরকে 1 মশক পানি দিবেনি ইজিদ সৈন্যরা 20 মাকা একটা তীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে মারলো নিষ্ঠুর তীর আস্তে আস্তে আলী আসগরের গলা দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বাইরে হয়ে যায় বিশেষ এই তীরে কলিজা পেটে তীরের সাথে ফিকনি দিয়ে রক্ত বাইরে ইমাম হুসাইনের বুকটা ভিজে যায় রক্ত সেই রক্ত মক্কার শিশু কুলে নিয়ে আয় ইমাম হুসাইন কওমের দিকে রওনা করে ভিতর থেকে আওয়াজ আসলো আলী আসগর বুঝি পানি পান করাইছো হুসাইন চোখের জল ছেড়ে দিয়ে বলে বিবি রে এমন পানি পান করাইছি জীবনে আর কোনদিন তোমার আলী আসগর পানি চাইবে না তাকে হাউজে কাউসারের পানি পান করাইছে ইমাম হুসাইন ফোরাতের পারে আকাশ পানে তাকিয়ে চতুর্দিক দিয়ে তাকিয়ে শেষ সময় যেন ডাক দিয়ে বলছিলেন আল্লাহ ফোরাত নদীর ভরা পানি কত পশু পাখি নবীর বংশ করল রে শহীদ দুষ্ট ইজিদ আগো নবীর বংশ করল শহীদ দুষ্ট ইজিদ আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে রে মা ফাতেমা আরে নবীর বংশ হইল রে শহীদ কারবালাতে পানি নয় জয়নাল আবেদীন অসুস্থ বাবার তারে কি বলে বুবো আমাকে সাজিয়ে দাও জয়নালের চেহারা দেখে রে ইমাম হুসাইন বিগলিত হয়ে বুকে জড়ায় ধরে বললেন আরে জয়নাল তুমি শহীদ হওয়ার আশা করো না তুমি জয়নাল যদি শহীদ হয়ে যাও নবীর বংশের বাতিকে জ্বালাই
লম্বা ইতিহাস, এহারে যদি বলতাম 3 ঘন্টা লাগতো। ইমাম হুসাইন দুলদুল ঘোড়া নিজে সজ্জিত হয়ে শেরে খোদা আলী জুলফিকার হাতে নিয়ে উঠে যখন প্রথম সকলের কাছ থেকে গভীর মনোযোগ, বিদায় নেওয়ার আগের রাত্রে তিনি সকলের কাছ থেকে বিদায় নেবে। সারা রাত্রভর ইমাম হুসাইনের কওমে কোরআন তেলাওয়াত, ইবাদত, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজের পরে ফজরের আযান হলো। ইমাম হুসাইনের শিবিরে, ইয়াজিদের শিবিরেও আযান হলো, দুটোই আযান হলো। ইমাম হুসাইনের আযান আর ইয়াজিদের শিবিরের আযান পার্থক্য আছে, একটা পার্থক্য গো। হুসাইনের শিবিরের আযানের মধ্যে নবীর মহাব্বতের গারান পাওয়া যায়, নবীর তরিকার গারান পাওয়া যায়। আর ইয়াজিদের শিবিরের আযানের মধ্যে নবীর ভালোবাসা নাই, নবীর তরিকার গারান পাওয়া যায় না। বলেন ঠিক না বেটি? বুঝতে হবে লম্বা ঘটনা। ফজরের নামাজের পরে প্রথমবার সবটুকু চিঠি নিয়ে সকল ইজিদ সৈন্যদের সামনে বক্তব্য দিয়ে বললেন, ইজিদ সৈন্যরা রে, আমি এমনিতে আসি নাই, তোমরা দাওয়াত করে এনেছো, এই যে প্রমাণ। সকল সৈন্যরা বলল, না না, আমরা আপনাকে চিঠি দেই নাই। তখন তিনি সাক্ষী রাখলেন, আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রাখি, এই ইয়াজিদ সৈন্যরা তারা বলে দাওয়াত দিয়েছে নাই, আমাকে দাওয়াত করে আনে নাই, আমাকে দাওয়াত দিয়েছে, আমি এসেছি, তারা এখন অস্বীকার করছে। পুনরায় তারা ইয়াজিদ সৈন্যাঘাত করতে লাগলো। তিনি কওমে আসলেন, সকলের কাছ থেকে বিদায় নিয়ে ইয়াজিদ সৈন্যদের সঙ্গে যুদ্ধ করতে 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 ৭২-৮২ অধিক আঘাত ইমাম হুসাইনের গায়ে লাগলো। দুলদুল ঘোড়া থেকে তিনি পড়ে যান। শুক্রবার দিন ১০ মুহররম, যখন ঘোড়া থেকে পড়ে যান, সীমার নামে এক ব্যক্তি হুসাইনের মুখের উপরে উঠে বসে পড়ল। তিনি বললেন, এখন কি সময়? বলে, জুমার নামাজের সময়। তুমি কি মুসলমান? তখন সে চুপ, কথা বলে না। আমারে ২ রাকাত নামাজের সময় দাও। সুরির তলে ইমাম হুসাইন নামাজের কথা বলছে। রে বাবা, আমরা নামাজ লাগবে কি লাগবে না? আমরা কি ইমাম হুসাইন কি ইমাম মানতে চাই কি চাই না? আওয়াজ হয় নাই, হয় নাই, মানি না, মানব না। ইমাম হুসাইনি দলে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই হাত উঠে দেখায়। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নূর নবীজিকে বুকে আপন করে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকতে চাই কি চাই না? আহলে বায়াতের মোহাব্বত লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন, বিসমিল্লাহ বিসমিল্লাহির রাহমানির
রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহিম আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তাদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ জানিয়ে দেন, বন্ধু গো, দুনিয়ার মানুষকে বলে দিন গো, আপনার ইসলাম প্রচারে আপনি রাসূল তাদের কাছে কোনো বিনিময় চান না, একটা বিনিময় তারা যেন আপনি নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসে, আপনার আহলদেরকে ভালোবাসে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে কুরতুবীর মধ্যে, তাফসীরে কবিরের মধ্যে, নবীর উম্মত রুহুল মানির মধ্যে, রুহুল বায়ানের মধ্যে সুন্দর করে সেই আলোচনার মূল কথাগুলো এনেছেন। আহলে বায়াতের ভালোবাসাটা আল্লাহ ফরজ করে দিয়েছে, নবী বংশধরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছেন। নবীজি মদিনার বুকে বিকাল বেলা হাদিসে পাকের মধ্যে মেরকাত মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এনেছেন, চাদর গায়ে দিয়ে নবীজি সাহাবীরা সামনে বস, শেরে খোদা আলী আসলেন, ওনাকে চাদরের নিচে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, ইমাম হোসেইনকে ডাকলেন, দেখে বললেন, আল্লাহ তারা আমার আহলে বায়াত, তারা আমার আহলে বায়াত। সকলকে বললেন এরা হলো পাক পাঞ্জাতন। আজকে যারা কই পাক পাঞ্জাতন মানে না, তারা নবীর সহিহ হাদিসের বিরোধিতা করলো, ঠিক না বেটি? আছে না একদম? আবার পাক পাঞ্জাতন নিয়ে নাম ধরে বন্ডামিও চলবে, কারণ ইসলামের শরিয়ার বিরোধিতে কাজ করলে নিজের শরীরে নিজে আঘাত করা যাবে না, চুল চিরাচিরি করা যাবে না, কুসংস্কার ইসলামে গ্রহণ করে না। শরিয়া দলিল ভিত্তিক যা আছে, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, তাদের শান শুনে শুনে কান্না করা, মানে গম করা, এগুলা করা লাগবে। আবার কুসংস্কার ইসলাম সাপোর্ট দেয় না, গ্রহণ করে না, এটা নট এলাও। ইহা দান্দাবাজি করা যাবে না, ঠিক না বেঠি? আবার আরেক দল আছে জিদিরা, আছে না বর্তমানে, তারা এটারে কেন্দ্র করে বলবে এই তো ভণ্ডামি। আরে এটা ভণ্ডামি না, এটা নবীর মুহাব্বতে, আহলে বায়াতের মুহাব্বতে, এটাই আসল ইবাদত। জোরে বলেন ঠিক না বেটি? তুমি সামনে বাড়ি দেখেন গো, মনটা একটু নরম হয়নি। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়লেন, তার চিহ্নগুলা বুঝলেন, সে সীমার লম্বা কথা। নামাজ সালাম ফিরানোর আগে সে পিছন দিক দিয়ে ছুরি চালায়। হুসাইন ডাক দিয়ে বললেন, না রে না, সামন দিক দিয়ে ছুরি লাগাইতে। তিনি বললেন, এদিক দিয়ে ছুরি চলবে না, আমার নানা শত বার আমাকে বুকে নিয়ে, আমাকে কোলে নিয়ে রাহমাতুল লিল আলামিন চুমুকেছেন। এদিক দিয়ে তোর শরীয়তে এই ছুরি চলবে না, পিছন দিক দিয়ে সালাম ফিরানোর পরে ইমাম হোসেনকে এজিদ সন্ন শাহাদাতের পেয়ালা পান করালো। উম্মুল মুমিনিন হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ, আমার নবী দীর্ঘদিন আগে জিবরিল আমিনের সেই মাটি দিয়েছিলেন, বোতলে রেখেছিলাম। আমি দেখি সেই মাটিগুলা রক্তে পরিণত হয়ে গেছে। আমি ঘুমিয়েছিলাম, আমি দেখি আমার নবীর গায়ে ধুলাবালি মাখা, নবী পেরেশান। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন এত পেরেশান? আমার নবী ডাক দিয়ে বললেন, সালমা রে,
আমার কলিজার টুকরা ইমাম হুসাইন এই মুহূর্তে কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করেছে। তাকে আমি রহমতের নবী কোলে নেওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক, মাথা মুবারক বর্ষার মাথার উপরে, গলার দিক দিয়ে ছুরি ঢুকাইয়া বর্ষার মাথার পুরো কারবালা গোড়ায় রে, দেহের উপর দিয়ে শত শত ইজিদি ঘোড়া। এই ইমাম হুসাইন দেহ মুবারকের উপর দিয়ে কারবালার প্রান্তরে ঘোড়া চালায়। দেহ মুবারকটা আদি মুবারক থেকে গোশতগুলা কারবালার জমিনের বালির সাথে মাটির সাথে শত শত হয়ে মিশে গিয়েছিল। যেদিন জায়নাল আবেদিনকে বন্দী করিয়া নবীর বাকি সদস্যদেরকে কয়েদি করিয়া ইরাকের রাস্তা ধরে রওনা দিবে। লম্বা ঘটনা, প্রতিমধ্যে একটা গির্জার মধ্যে আর সই নিল তারা। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক পাদ্রীর কাছে দিতেই বললেন, এখানে কেউ তাকা যাবে না, একা একা একটা ঘরের মধ্যে ছিল। কিতাব সাক্ষী দেয় রে মুসলমান, সেদিন রাত্রি পাদ্রী ডাক দেখো, আমি দেখি এই খারাপ মস্তক থেকে যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এত সুন্দর খুশবু ঘেরান আমি জীবনে কোনোদিন আমার নাকে লাগে নাই। আমি দেখি সবুজ রঙের, নীল রঙের কিছু পাখি মানুষের ন্যায় কথা বলছে। আমার মন সাক্ষী দেয় রে রাহমাতাল লিল আলামিন শেরে খুদা আলী মা ফাতেমা সহ জান্নাত থেকে ইমাম হুসাইনের মস্তকের সঙ্গে কথা বলছিল। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর অসংখ্য ঘটনা। ইরাকের রাজধানীতে নিয়ে যাওয়া হলো ইজিদের দরবারে। যখন সময় ওনার মস্তক মুবারক নিয়েছিল, তখন সে একটা লাঠি দিয়ে ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করতে লাগলো। একজন সাহাবী দাঁড়িয়ে চিৎকার মেরে বললেন, লানাতুল্লাহ ইয়াজিদ রে, তোর প্রতি আল্লাহর লানত করেছি, যে ঠোঁটের মধ্যে তুই লাঠি দিয়ে গুথা দিলি রে, আঘাত করলি, এই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন শত শতবার আমার নবী চুমা খাইছে। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আমি কোন জাইনাল আবেদিন বন্দী, ওনাকে অসুস্থ ছিলেন দেখিয়া জিজ্ঞাসা করে জিদ সৈন্যদের, ওকে বলে ইমাম হুসাইনের সন্তান কেমনে রইল বলে অসুস্থ ছিল। অবশিষ্ট বন্দী হওয়ার পরে মায়া কান্না, তার স্ত্রী ছিল গো, স্ত্রী ভিতর থেকে বাইরে হয়ে ইমাম হুসাইনের মস্তক দেখিয়া বেপরদা হয়ে গেছে। এত কান্না, গভীর মনোযোগ। এর লম্বা ঘটনা। ইরাকের মসজিদের মধ্যে খুতবা শুক্রবার দিন জাইনাল আবেদিন দিতে লাগলেন। এবার যখন তিনি খুতবা দিতে গিয়ে বললেন, হেরে জিদের দলেরা, ইরাকের মানুষেরা, কুফার লোকেরা, তোমরা সকলেই তো মুসলমান দাবি করো, নবীর উম্মত দাবি করো। আমি সেই নবীর রক্ত আমার শরীরে বচ্ছে, আমি জ্বলন্ত সাক্ষী। আমি দেখেছি আমার বাবাকে তোমরা, আমার ভাই, আমার বোনদেরকে, আমার পুরো পরিবারদেরকে বোকার্ত করেছো, তৃষ্ণার্ত করেছো, কয়েদি করে বন্দী করেছো। আমার বাবাকে তোমরা শহীদ করেছো, আমার দুধের শিশু ভাই আলী আসগরকে পানি না দিয়ে মিষ্টির তীর দিয়ে শহীদ করেছো। তোমরা কিসের মুসলমান রে?
তখন কিছু ইমামদাররা কান্না করেছিল, মসজিদের রুল পড়েছিল। এজিদ চিৎকার মেরে বলল, মুয়াজ্জিন রে দেরি করিস না, আকামত দে। তখন আকামত দিতে লাগলো। আকামতের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে লাগলো, ইমাম জাইনাল আবেদিন চিৎকার মেরে মুয়াজ্জিনকে থাপ্পড় মেরে বললেন, বসে যা। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইহা কি তোমাদের বাপদাদার নাম না আমার বাপদাদার নাম? বলে, ইহা জাইনাল আবেদিন গো, আপনার বাপদাদার নাম। কি হয়েছে? বলে, এই নাম উচ্চারণ করতে পারবা না, কারণ এই নামের বংশধরদের সাথে বিরোধিতা করেছো, শত্রুতা করেছো, তোমরা এই নাম নেওয়ার যোগ্য না। আরো কান্নার রোল পড়লো। পুনরায় একামত দিয়ে নামাজ শুরু হলো। পরের দিন জিজ্ঞাসা করা হলো, কি চাই জাইনাল আবেদিন, আপনার কি চাহিদা? বলে, আমার বাবার খুনিদের প্রতিশোধ নেওয়া হোক, আমার খৈদিদেরকে নিয়ে মদিনায় যাওয়া হোক, আমার বাবার সহ আমাদের যত সদস্য শহীদ হয়েছে তাদের লাশ মোবারক নিয়ে আমি মদিনায় দাফন করব, সেই অনুমতি দেওয়া হোক, আমাদেরকে যাতায়াতের জন্য সুব্যবস্থা করে দেওয়া হোক। বলে, সব দেওয়া হবে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তক মোবারক এবং প্রতিশোধ নেওয়ার সেই বিষয়ে অনীহা প্রকাশ করলো। এজিদ মায়া কান্না দেখালো, নির্দোষ প্রকাশ করলো। ও নবীর উম্মত, সে লাআনাতুল্লাহ, আল্লাহর লানত প্রাপ্ত নবীর বংশধরকে কান্দাইছে, নবীর বংশধরদেরকে শাহাদাতের পেয়ালা পান করাইছে। সে এজিদ চির জাহান্নামী, সে লানত প্রাপ্ত, তার কোনো খবর হয় নাই, তার কোথায় লাশ রাখা হয়েছে খুঁজে পাওয়া যায় না। সেই দলের লোকগুলা এখনো দুনিয়ায় আছে যারা মাজার ভাঙতে চায়, নবীর রওজা ভাঙতে চায়, নবীর রওজা পাকে ঢুকিয়া ইহুদিদের চক্রবাদী হয়ে সুরং করিয়া লাশ উঠিয়ে নিতে চায়, শাহজালালের মাজার ভাঙতে চায়, ওলি আল্লাহর দরবারে যাওয়া বেদাত বলতে চায়, ওলি আল্লাহর দরবারে শিরিক 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 ফতোয়া দিতে চায়। ও নবীর উম্মত, এই দলগুলারে চিহ্নিত করে হুসাইনি মুসলমান জীবন কায়েম করার জন্য কারবালার সেই করুণ কাহিনীর ইতিহাস ঘটেছিল। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। জাইনাল আবেদিন সকল সদস্যদেরকে নিয়ে মদিনায় গেলেন, নবীর রওজা পাকে গেলেন। ওনার বাকিটা জীবন এক মুহূর্তের জন্য চোখের জল শুকায় নাই। তিনি কোরআন তেলাওয়াতে রত ছিলেন, গরিব মুসলিমদের মাঝে তিনি বিতরণ করতেন, খেদমত করতেন। তিনি সর্বক্ষণ চোখের জল ছেড়ে ছেড়ে কাঁদতেন। একদিনও তিনি প্রাণ ভরিয়া হাসেন নাই, হাসেন নাই, হাসেন নাই, কাঁদছেন বেশি। আর আপনি আমি ওই নবী বংশদেরকে অনুসরণ অনুকরণ না করিয়া রং তামাশায় মুক্ত হয়ে জীবন চালাচ্ছি, পরকালের জিন্দেগির কোনো খবর নিচ্ছে না, জীবনটা অবহেলায় চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠি? জিন্দেগি তোর যায় পাখি দিয়া রে সোনার দম, জিন্দেগি তোর যায় পাখি দিয়ে। আদম রে কাল ঘুমে ঘুমাইয়া রইলি, জামিনের কুলেতে রইলি, মোহেতে মজিয়ার সোনার দম, জিন্দেগি তোর যায় পাখি দিয়া। আদম রে বেলায় চেতন তো চারি, পাক ধরিল চুলার দাড়ি, সমান জারি বেচে করিয়ার সোনার দম, জিন্দেগি তোর যায় পাখি দিয়া। বাবা গো, কারবালার ইতিহাসটা আমি 8 থেকে 5 ঘন্টা সময় লাগতো। অসংখ্য কথা ছেড়ে ছেড়ে পর্যন্ত নিয়ে আসছি। একটা মানুষ উঠবেন না, মোনাজাত দিব, মিলাদ দিব, দোয়া করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغير মা নাই বাবা নাই গো জন্মের এতিম মা মা বলে বাবা বলে ডাকতে পারো না মাবুদের শিক্ষা নিয়মে চোখের জল ছেড়ে দিয়ে বলেন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীর রব্বুল আলামিন আমার আল্লাহ তাকিয়ে দেখো না বাংলার এক প্রান্তরে তোমার মহান বন্ধু আমার কেবলা জান হুজুরের মুরিদ সন্তান আল্লাহ গো জামাল শেখদার সাহেবের আব্বা জামাল শেখদার সাহেবের ভাইরা এলাকার জাকের আশিক ভাইরা মুসা ভাই সহ আমার হাজী সাহেব সহ আজকের মাহফিলের সভাপতি পীর সাহেব হুজুর সহ উলামায়ে হযরতরা আলোচনা করেছে পর্দানিশি মা বোনেরা প্রাণের যুবকরা মুরব্বী বাবারা রাত্র প্রায় একটার উপরে হয়ে গেল আল্লাহ এতক্ষণ পর্যন্ত তোমার বান্দারা বসে রয়েছে রব্বুল আলামিন আমরা গুনাহগার মহাপাপী তোমার রহমতের ধনাধারী দিলের জুলাফাইতা মিসকিনি হালত দুটা হাত ভরে দিলাম গো ভুলগুলো তুমি মাফ করে দাও আমরা গুনাহগার 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 আমরার প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে ভুলো বান্দা যাবে গো আল্লাহ কর দাও নিজের হাতে বান্দা মাওলা বানাইয়া কেমনে দেইবা জাহান্নামে পেলি রব্বুল আলামিন গুনাহ করিয়া জীবন বরবাদ করে ফেলেছি গুনার খবর যদি মা জানে বাবা জানে সন্তান ছেলে মেয়ে বিবি বাচ্চা জানলে ঘরে সমাজে আমরা রে মানুষ জায়গা দেবে না আল্লাহ তোমার সত্তার নাম দরডাই করে মালিক এই জান্নাতের বাগানে আহলে বায়াতের মহব্বতে তোমার বান্দাগুলো বসে বসে আমরা কান্দি গো দান করেছে মাহফিলে আহলে বায়াতের মহব্বতে আল্লাহ কুদরতি জবাব দিয়ে ডাক দিবেন উজারে বান্দারা আমার বন্ধুর মহব্বতে আহলে বায়াতের মহব্বতে এই জান্নাতের বাগানে বসে রইলি কান্দি তাদের পিছনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম তুমি যদি মাফ করে দাও কেউ বাধা দিবে না গো আল্লাহ তুমি যদি মাফ না করো তাতে তুমি মাওলার কোনো লাভ হবে কিয়ামতের দিন মুসিবতের সময় কোটি কোটি ফেরেশতার সামনে আমরা রে গুনাহগার বলে শর্মিন্দা লজ্জিত কইরো রব্বে করিম আমরার প্রত্যেকের জিন্দেগি গুনাহ খাতা মাফ করে দাও সিনা থেকে গুনার দাগ উঠিয়ে দাও হাদিয়া সোনার মদিনায় রহমতের নবী নূরের নবী রহমতের নবীর নূরের নবীর নূরের রওজায় সওয়াব নজর পৌঁছে দাও নবীজির আলী আওলাদ সাহাবা শরায় মুবাশশিরিন আহলে বায়াতের হুজুর নবী নন্দিনী খাতুন জান্নাত মা ফাতেমার নয়নের মনি কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মহব্বত কারবালার জমিনে যারা পানি দাও বলে শাহাদাতের পেয়ালা পান করেছিল শুহাদায়ে কারবালায়
এই মিসকিনদের তরফ থেকে আজকের মাহফিলের রাতে কোটি কোটি বাড়াইয়া সওয়াব নজর পৌঁছে দাও রব্বুল আলামিন। সার তরিকার সার ইমাম সার মাযহাবের সার ইমাম जमे अंबिया जो तुम मुतान जमे औलिया थंदीर जो तुम मुरीदान बाबा शाहजलाल शबरन समस्त वर्ष कमाल शास वसल नसरुद्दीन शाह कमरुद्दीन रमी कजा कंजान अली शाली शाह महदूम बांग्ला विश्व के जो तू कामिल मुकम्मल बनति बनंतरे देश उति देशांतरे सत्य तरिकार दावत प्रचार करते जे मजार मुबारक करम करन अल्लाह तमामुनी अल्लाहर पाक दया करे मिस्किनদের तरफ থেকে দেয়া সওয়াব নজর পৌঁছে দাও আল্লাহ গো রহমতের নজরে তাকাও আমার বাবার মুরিদ জাকরা শেখ গোলাজিরা দিয়েছে আমার কাওলা জান হুজুর কি দিয়ে নজর না দেব জাকের ভাই মন্দির দুপটা নয়নের জল মনে রাখো তি মিনতি নালিশ দয়াল বাবা শাহ সুবহান আল্লামা খাদা ফরিদপুরের নূরের রওজায় মিসকিনদের তরফ থেকে দেয়া সওয়াব নজর পৌঁছে দাও তদু ফিরনা তোর নজরে সওয়াব নজর পৌঁছে দাও আল্লাহ বাবার ভালোবাসার লোক মহব্বতের লোক মারহুম আমাক বড় বড় পীর আম্মাজান আলাজদুল্লাহ ভাই জাকির ভাই জাকির পীর ভাই পীর বোন আমার নবীর যত উম্মত এলাকার ডাইনে বামে সামনে পিছনে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমার আল্লাহ কবরবাসী মুর্দা গঞ্জন মাহফিলে আসার পথে ডাক দিয়ে বলছিল মুসলমান ভাইরে বিশ্ব জাকের মঞ্জিলের মাহফিলে যাইবারে সন্তানেরা রে মাহফিলে যাইবারে আমাদের কি মোনাজাতে তোমরা বইলো রব্বুল আলামিন দেখেছি গরিব মানুষগুলা অনেকেই সম্পদ নাই অভাব তবু ওই মাহফিল সাজানোর জন্য 500-1000 নগদে মা নাই বাবা নাই মারা বাবারা বেতানি যুবকরা মা বোনেরা বৃদ্ধারা সুন্নি উলামায়ে কেরামরা আল্লাহ দান করেছে গো অনেকের মা আছে বাবা নাই বাবা আছে মা নাই এমন তোমাকে জন্মের মাও নাই রে বাবা মায়া লাগে রে গো আল্লাহ আমরার মাই বাবার মাফ করছো অতি কষ্টে লালন পালন আল্লাহ মাই বাপ করছিল আমারে আমরার মাই বাপ জনকা দেনারে কবুল মা গেছেন বাবা গেছে চলে আল্লাহ ওই না আদার কবরে আমরা রেজারাই করে গেছে কান্দি বার লাগি রব্বুল আলামিন অনেক যুবকরা হাফিজুর রহমান এক ব্যক্তির জন্য তার সন্তান দোয়া চাইছে আমার সাদ্দাম দোয়া চাইছে মা বাবার জন্য আল্লাহ জামাল সিং তার দোয়া চাইছে তার আম্মা বরায়াতের জন্য দাদা দাদি শ্বশুর শাশুড়ির খানদান যারা নাই আমার প্রিয় বিশ্ব হুজুর সভাপতি সাহেব আমার প্রিয় ভাই সহযোদ্ধা হযরত মাওলানা শাহজালাল মাঝভান্ডারী সাহেব আল্লাহ অনেক সুন্নিয়তের সৈনিক আমার ভাই আল্লাহ তারা দুনো ভাই মিলে দান করেছে আল্লাহ গো আমার যুবকরা মা বোনেরা কাঁদে কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই প্রত্যেকের কলিজার টুকরা মা বাবারে মাফ করে দাও মা বাবার কবর বেহেশতের বাগান বানিয়ে দাও আবাদুল আবাদ পর্যন্ত তাদের প্রতি খুশি হয়ে যাও রব্বুল আলামিন কাসাতান আল্লাহ অভাবের অভাব দূর করে দাও ঋণগ্রস্ত ঋণের বোঝা হালকা করে দাও কামাই রুজি নাই সুব্যবস্থা করে দাও চাকরি নাই চাকরি দাও ব্যবসা নাই ব্যবসা দাও অসম্পূর্ণ চাকরি আছে গো সম্পূর্ণ করে দাও ডাক্তার বুঝে না কবিরাজ বুঝে না
অসংখ্য অসুস্থ বেমারি আছেন গো, আজকের মাহফিলের তাবারুকে হুসুলা করে আল্লাহ, এক হাজী সাহেব দোয়া চাইছে অসুস্থ, অনেক মানুষ দোয়া চাইছেন অসুস্থ, রহমতের নজরে তাকায়া কাবলা যা নজরের ওসিলায় সুস্থ করে নে, কায়াত বাড়িয়ে দাও। অনেক বিদেশি ভাই বাবারা প্রবাসে আছে গো, মা চানিয়া বাবা চানিয়া তাদের মা বাবা ভাই বোন আপনজন রাখিয়া প্রবাসের জীবনে হেফাজত রেখো, কামাই রুজি করে আপনজনদের মুখে আমানত ফিরাইয়া দিও। মাবুদ এই মাহফিলে অনেকে টাকা পয়সা অনেক পর্যায়ে আল্লাহ সহযোগিতা করেছে, প্রত্যেকের দান সহযোগিতাকে কবুল করো আল্লাহ। মাবুদ আমন্ত্রিত মেহমান বিন্দুদের মধ্য থেকে আরো সহযোগিতা করেছেন জনাব আবুল কাসেম সাহেব, আল্লাহ জনাব মোহাম্মদ মাসুক মিয়া সাহেব, জননেতা জনাব রহুল আমিন সাহেব, আল্লাহ এলাকার মেম্বার চেয়ারম্যান নেতৃস্থানীয় আমার ভাই বাবারা যুবকরা তামামকে সুন্নি তাদের খেদমত করার জন্য, হুসাইনি তরিকার গোলামি করার জন্য সুস্থ রেখে নে, কায়াত বাড়িয়ে দাও। হাফিজুর রহমান সাহেব দুনিয়ায় নাই গো, দোয়া চাইছি তোমার বান্দার কবরটা বেহেশতের বাগান বানিয়ে। আমার মা বোনরা কি চায় তুমি জানো গো, আমার একটা মা বোনরা খালি ফিরিয়ে দিও। আমার জামাল সিকদার তার ছোট বোনের জামাই বাই গোলা পাগলের বেশে মাহফিলে খেদমত করে। আমার মাওলানা শাহাদাত হোসেন সাহেব, আল্লাহ এলাকার সুন্নি মুসলমান যারা হুসাইনি সৈনিক যারা এদেরকে তুমি আল্লাহ সুস্থ রেখে নে, হায়াত বাড়িয়ে দাও, তাদের সংসারে তুমি আল্লাহ শান্তি দাও। আমার জামাল সিকদারের ব্যবসা বাণিজ্য বরকত দাও, তার আম্মু আব্বুরে সুস্থ রেখে নে, হায়াত বাড়াও, সন্তানাদিরে ভবিষ্যৎ প্রজন্মের নিয়ামত হিসেবে কবুল করো আল্লাহ। আমার জামাল সিকদারকে জনগণের সুপাত্র হিসেবে এলাকার মানুষের কাছে সুব্যক্তি হিসেবে কবুল করে নাও। আমার এই যুবক গোলারে তুমি কবুল করো আল্লাহ। মারে যাই দুঃখ নাই, কাস্তাল থেকে আমার বাবার পাগল জাকির গোলা বিভিন্ন এলাকা থেকে এসেছে, তাদের প্রত্যেককে গন্তব্যস্থলে সহি সালামতে পৌঁছে দিও আল্লাহ। যেদিন মৃত্যু কোলে টলে পড়ব, আজরাইল মৃত্যু যন্ত্রণা দেবে, মুসিবতের সময় আমার নূর নবীর এক নজর দেখলে মৃত্যু যন্ত্রণা থাকবে। কবে জানি দিবারে দেখা, দয়াল রাখবা আমায় বুকে, আশায় আশায় দিন না পুরায় মরছি দুঃখে দুঃখে। দয়াল হৃদয় জ্বালা সইতে না পারি, হৃদয় জ্বালা সইতে না পারি, বলবো কার কাছে। নবী গো তোমায় দেখবরে নয়নি, নবী গো তোমায় দেখবরে নয়ন, انظروا علينا يا رسول الله يا رسول الله, এক নজর দেখা দিয়া শান্তি কলিজা আমাদের ঠান্ডা করে দাও। রব্বুল আলামিন আমার ভাই আব্দুল আজিজ মিডিয়া ব্যক্তিত্ব অনেক কষ্ট করেছে আল্লাহ, আমার ভাই শাহিন আল্লাহ দোয়া চাইছে তার মিডিয়ায় বরকত দিও। মরণকালে তোমার বন্ধুর দেখে জবানে মানে কালেমা পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।